চৌধুরীর নামে লিজ হয়েছে। উনি দুইটা ইজারা নিয়েছেন, দুইটা মহল। একটা হচ্ছে জৈন্তাপুর উপজেলায় শাড়ি বালি মহল 1, আর একটা হচ্ছে গোয়েঙ্গাট উপজেলায় লেংরা বালি মহল। সেই দুইটা বালি মহলের কাগজ ব্যবহার করে জাফলং, বাংলাবাজার, বালির হাওর, আরখান্দি সহ বিভিন্ন এলাকা থেকে বালি উত্তোলন করে ওই রসিদ দিয়ে বৈধতা দিচ্ছে। রাজনৈতিক দলের সদস্য কিনা কামরুল ইসলাম চৌধুরী লিজ আনলেও ওই এলাকার প্রভাবশালী চক্র স্টালিন তারিয়ার, উনি হচ্ছেন সিলেট জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক। আপনাদের কাছে ছবি দেওয়া হয়েছে। উনি বিএনপির সিনিয়র নেতা সালাউদ্দিন স্যারের নাম ব্যবহার করে উনার ছবি, সালাউদ্দিন স্যারের সাথে কয়েকটি ছবি দেখা যায়। এই ছবিগুলো আপনাদের সামনে আমরা দিয়েছি। উনি এই ছবি ব্যবহার করে সালাউদ্দিন স্যারের নাম ব্যবহার করে জাফলং এর পাশে রাজত্ব করতেছেন, অস্ত্রের রাজত্ব করতেছেন। যার নামে কিন্তু ইজারা নেই। তারপর উনার সাথে জিয়ারত খান আছেন, জাহিদ খান আছেন, যাকে এই উপদেষ্টাকে অবরুদ্ধ রাখার কারণে যাকে 3 নম্বর আসামি দেওয়া হয়েছে, কিন্তু তাকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয় নাই এবং বিএনপি দল থেকে বহিষ্কার করা হয়েছে। সুহেল আছে যে উপদেষ্টাকে অবরুদ্ধ রাখার মামলার আসামি, কিন্তু তাকে এখনো দল থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই এবং গ্রেফতারও করা হয় নাই। তারপর আজির আছে যে 3 নং পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্র দলের সভাপতি, তাকেও দল থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই এবং উপদেষ্টাকে অবরুদ্ধ করে তারাই নেতৃত্ব দিয়েছে, এখন পর্যন্ত তাদেরকে গ্রেফতার করা হয় নাই। তারপর আছেন সাত্তার, জেলা যুব দলের সহ-সভাপতি, তার বিরুদ্ধেও আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই এবং তাকে গ্রেফতার করা হয় নাই, যাদের মাধ্যমে এই বালিকা চক্ররা সিন্ডিকেট তৈরি করে চলতেছে। তারপর আছেন বুলবুল, গোয়েঙ্গাট উপজেলা যুব দলের আহ্বায়ক কমিটির সদস্য। তারপর আছেন বদরুল, যে আওয়ামী লীগের দূষণ। তারপর লুনির কামরুল, যে গোয়েঙ্গাট উপজেলা যুব দলের আহ্বায়ক কমিটির সদস্য। তারপর আছেন কৈরুল, যে গোয়েঙ্গাট উপজেলা যুব দলের আহ্বায়ক কমিটির সদস্য। নিজাম, আলিমউদ্দিন, সাহেব মেম্বার সহ বিভিন্ন এই বালুকিকুর চক্রদের নাম বললাম এবং আপনাদের এই জায়গায় রয়েছে।